হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম শিকদার মাহিন, রোবোটিক ভ্যালির থেকে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা রেসবেরি পাইতে ওএস সেটআপটা দিতে পারি। তো এটার মাধ্যমে আপনি আপনার উইন্ডোজ ওএস যেটা আছে ওটা দিতে পারবেন, লিনাক্স যে ওএসগুলো আছে সেগুলোও দিতে পারবেন। তো আজকে আমরা দেখব যে রেসবেরি পাইয়ের যে অফিসিয়াল যে ওএসটা আছে সেটা আমরা কিভাবে সেটআপ দিতে পারি সেই জিনিসটা। তো চলেন শুরু করা যাক। তো আমরা এখন আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এদিকে রেসবেরি পাই ইমেজার লিখে সার্চ করব। তো রেসবেরি পাই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এটাতে আমরা চলে গেলে আমাদের পাই ইমেজটা লোড করার জন্য যে সফটওয়্যারটা ওটা আমরা এদিক থেকে ডাউনলোড বাটন ক্লিক করে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার পর ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমাদের এমন একটি ইন্টারফেস দেখতে পারবো আমরা। তো এখানে প্রথমে আমার সিলেক্ট করতে হবে যে আমার রেসবেরি পাই ডিভাইসটা কোনটা। তো আমাদের যেটা আছে ওটা হচ্ছে রেসবেরি পাই 5, এইটা সিলেক্ট করব। তারপর চুজ ওএসটা চুজ করতে হবে আমরা কোন ওএসটা নিব। আমরা 64 বিটের এই ওএসটা আমরা ইনস্টল করব। আর আমাদের স্টোরেজটা আছে, স্টোরেজটা আমরা দিক থেকে সিলেক্ট করে নেব। আচ্ছা, এদিকে তারপর আমরা নেক্সট বাটন ক্লিক করব। তো এদিকে আমরা এডিট সেটিংসে চলে যাব। এডিট সেটিংসে যাওয়ার পরে আমরা এদিকে আমাদের যে হোস্ট নেমটা আছে ওটা রেসবেরি পাই থাকবে। তারপরে আমাদের যে ওয়াইফাই যে এসএসআইডি এবং পাসওয়ার্ডটা এই দুইটা আমাদের দিতে হবে যাতে আমাদের রেসবেরি পাইটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হতে পারে। তো আমি ওয়াইফাই এর এসএসআইডি মানে নামটা দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ডটা দিব এখন। তো ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আর নিচের থেকে আমাদের যে লোকেশনটা এশিয়া ঢাকা এটা সিলেক্ট করে সেভ করে দিলাম। তারপর আমরা ইয়েসকে কন্টিনিউ করব, নেক্সট ইয়েস। তো আমাদের যে ওএসটা এটা রাইটিং শুরু হয়ে গেছে আমাদের পেন ড্রাইভে। তো এদিকে আমাদের অনেকজনের অনেক ধরনের এরর আসতে পারে এই জায়গাটাতে। তো সেই ক্ষেত্রে আমি বলবো একটা আপনাদের সলিউশন যেটা হয়েছে, যদি আপনারটা এদিকে এই সময় নেক্সট করার পর কোনো এরর আসে আপনি সিম্পলি চলে যাবেন, লিখবেন ভাইরাস প্রোটেকশন, যে আমাদের এটা আছে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন, এটাতে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এদিকে ম্যানেজ সেটিংয়ে যাবেন। তারপরে নিচে কন্ট্রোল অ্যাক্সেস যে ফোল্ডারটা আছে, কন্ট্রোল অ্যাক্সেস ফোল্ডার অ্যাক্সেস, এদিকে যে ম্যানেজ কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস এটাতে ক্লিক করবেন। দেন অ্যালাউ অ্যান অ্যাপস থ্রো কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস এই লেখাটাতে ক্লিক করবেন। করার পরে ইয়েস প্রেস করবেন এবং এদিকে অ্যালাউড অ্যাপ যেগুলো আছে এগুলোতে আপনি অ্যাড করে দিবেন আপনার রেসবেরি পাই যে ইমেজারটা আছে সেটা। যেমন আমি যদি একটা দেখাই, যেমন ব্রাউজ অল অ্যাপসে যাব এবং আমার যে রেসবেরি পাই ইমেজারটা আছে এটা আমি সিলেক্ট করে ওপেন করে দিব, তাহলে সিম্পলি আমার অ্যাড হয়ে যাবে আর নেক্সট টাইম আর কোনো এরর আসবে না আশা করি। তো যাদের এরর আসবে তারাই শুধু এই কাজটা করবেন, এছাড়া আর কিছু করা লাগবে না। উইন্ডোজ 11 এই এররটা অনেকেই আসে। তো আমরা এটা অফ করে দিলাম। তো আমাদের যেই ওএসটা এটা ইনস্টল হইতেছে। তো এই ইনস্টলটা হওয়া শেষে আমরা আমাদের পেন ড্রাইভটা বুট করব। বুট করে পেন ড্রাইভটা আমরা আমাদের রেসবেরি পাইতে লাগিয়ে আমাদের ওএসটা চালু করে দেখাবো। তো আমাদের সম্পূর্ণ বুটটা কমপ্লিট হয়ে গেলে আমাদের কন্টিনিউ বাটনটা আসবে, এখান থেকে আমরা ওকে প্রেস করব। এবার আমাদের সম্পূর্ণ সেটআপটা রেডি। এখন আমরা ইউএসবি আমাদের যে ইটা আছে এসডি কার্ডটা সেটা খুলে ফেলবো। খুলে এবার আমরা আমাদের রেসবেরি পাইতে ইনস্টল করব। আচ্ছা, তো এখন আমাদের পেন যে মাইক্রো এসডি কার্ডটা এটা বুট হয়ে গেছে, এটা আমরা খুলে নিব। এটা খুলে আমরা আমাদের যে রেসবেরি পাইটা আছে এখানে আমরা এভাবে করে ইনসার্ট করে দেব। তো ইনসার্ট করার পরে এখন আমরা পাওয়ার অ্যাডাপ্টারটা দিয়ে আমাদের রেসবেরি পাইটাকে পাওয়ার দেব। আচ্ছা, পাওয়ার দেওয়ার আগে আমরা ডিসপ্লের সাথে যে এইচডিএমআই যে কেবলটা আছে ওইটার একটা কনভার্টার ইউজ করছে আমরা মাইক্রো এইচডিএমআইতে কনভার্ট করার জন্য, কারণ আমাদের যে পোর্টগুলো আছে এগুলো হয়েছে মাইক্রো এইচডিএমআই পোর্ট। তো আমরা প্রথমে পোর্টটাকে আমরা কেয়ারফুলি ইনসার্ট করলাম। আচ্ছা, আমাদের এর সাথে আমাদের যে কিবোর্ড এবং মাউসের যে পোর্টগুলো আছে এগুলো আমরা এদিকে দিয়ে দিব।
ওকে, এখন দিব হচ্ছে পাওয়ারটা আমাদের। তো আমাদের সব কিছু আমরা কানেক্ট করার পরে, এইচডিএমআই কেবলটা কানেক্ট করার পরে আমরা আমাদের যে পাওয়ার বাটনটা আছে এটা আমরা প্রেস করে আমরা আমাদের রেসবেরি পাইটাকে অন করব। অন করার পরে আমাদের ডিসপ্লেতে এমন একটা ইন্টারফেস আসবে। তো এটার মাধ্যমে বোঝাতে যাবে আমাদের রেসবেরি পাইটা এখন ওয়ার্কিং কন্ডিশনে আছে। দেন আমরা নেক্সট ক্লিক করব। তো এখান থেকে আমাদের টাইম জোন সিলেক্ট করার জন্য আমাদের যে কান্ট্রি কোডটা আছে ওটা দিতে হবে। যেমন এদিকে এখন বাংলাদেশের নামটা খুঁজবো আমরা, ওটা উপরের দিকে বাংলাদেশ, বাংলা ল্যাঙ্গুয়েজ, আর টাইম জোন এসে ঢাকা। তো ইউজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিলাম আমরা, নেক্সট বাটন ক্লিক করলাম। তো এটা এখন লোকেশনটা সেট করবে। হ্যাঁ, তো আমরা এখন এই ইউজার নেমটা এদিকে সিলেক্ট করতে হবে, সেইদিকে লিখবো রোবো, পাসওয়ার্ডটা দিলাম রোবো, কনফার্ম পাসওয়ার্ড রোবো। আচ্ছা, তো এগুলো আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা কন্টিনিউ, এবং আমাদের যে রোবোটিক ভ্যালির যে এই ওয়াইফাইটা আছে সেটা। আচ্ছা, ক্রোমিয়াম, নেক্সট নেক্সট। তো এটা আপডেটসগুলো চেক করবে এবং এটা আস্তে আস্তে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো আমাদের সিস্টেমটি আপডেট হয়ে গেছে, আমরা ওকে দিব এবং এটা রিস্টার্টে ক্লিক করলে আমাদের পাই যেটা আছে এটা রিস্টার্ট হওয়া শুরু করবে। তো কিছুটা সময় নেবে রিস্টার্ট হওয়ার জন্য। তো রিস্টার্ট হওয়ার পরে এই যে এটা আমাদের রেসবেরি ফাইভের যে ওএসটা আছে সেটা, এটা দেখতে এমন। তো এদিকে আমরা যে দিক থেকে টার্মিনালটা খুলতে পারবো, এখানে আমরা টার্মিনালটা দেখতে পারবো। আমরা বিভিন্ন ধরনের পাইথন কোড, তারপরে আমরা জেনারেল যেসব কাজ আছে আমরা এগুলোও করতে পারবো। এদিকে যাওয়ার পরে এদিকে অ্যাক্সেসরিজে যাওয়ার পর ক্যালকুলেটর যা যা আছে এভরিথিং এদিকে দেওয়া আছে। আমরা ক্রোম ব্রাউজার দিয়ে, ক্রোমিয়াম যে ব্রাউজার আছে ওটা দিয়ে আমরা ব্রাউজিং করতে পারবো। তো ফায়ারফক্স আছে, ফায়ারফক্স দিয়ে ব্রাউজিং করতে পারবো। তো পরবর্তীতে আমরা আমাদের কিভাবে রেসবেরি পাইকে দিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট করা যায় এসব ভিডিও নিয়ে আমরা আরও ডিটেলসে আলোচনা করব। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।